চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। তো হঠাৎ ইউটিউবে ঢুকলাম, ঢুকে দেখি বাপ্পি ভাইয়ের ভিডিও ক্যামেরার সামনে আসছে 11 দিন পরে। তো খালাম্মার কথা বললো আর কান্না করলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো যেই কথা বলতে চলে আসলাম, না বাপ্পি ভাই কী বললো তার মার ব্যাপারে, তানকে নিয়ে। তো বাপ্পি ভাইয়ের চেহারার দিকে তাকান যাচ্ছে না। বাবাকে হারাইছে, মাকে হারালো। তো বাবা মা যার নাই সেই বোঝে কষ্টটা, বাবা মা হারানোর কষ্ট কি। তো সেইটাই বাপ্পি ভাইয়ের মুখে কথাগুলো শুনলাম। তো কিভাবে খালাম্মা মারা গেল সেই কথাগুলো বাপ্পি ভাই বললো আর কান্না করে দিল। যে মানুষ এত হাসি খুশি ছিল তার চোখে আজকে পানি, তার মার জন্যই তো চোখে পানি। তো সেই কথাগুলো আপনাদের মাঝে চলে আসলাম বলার জন্য। তো খুবই কষ্ট লাগলো। তো আমি আজকে সারা দিন, বিশ্বাস করবেন না, সারা দিন বাসায় ছিলাম না। সকাল থেকে আমি বারডেম হসপিটালে দৌড়াদৌড়ি। আপনারা জানেন আমার ডায়াবেটিস আছে, তো আমি গাইনি ডাক্তার দেখাচ্ছি। তো গাইনি ডাক্তার দেখাচ্ছি আমি। কেন দেখাচ্ছি এটা আপনাদের আমি অন্য ভিডিওতে বলবো। তো আমাকে ওই জায়গায় ব্লাড পরীক্ষা দিল, ব্লাড দিয়ে আসলাম। তারপরে আবার এমআরআই দিয়েছে। তো এমআরআই এটা সিরিয়াল দিতে হয়, শনিবারে করবে। তো আইসে এত ক্লান্ত হয়ে গেছি, বিশ্বাস করবেন। ডায়াবেটিসের মানুষ একটু দাঁড়ায় থাকলে, আর মেট্রোতে গেছি। এত আজকে বৃহস্পতিবার, এত ভিড় ছিল, মনে করেন আমার পাও আমার ব্যথা। পরে আইসা দুপুরে শুধু খাওয়া দাওয়া খাইতে দেরি, পরে বিছনায় শুয়েছিলাম। আপনি ভাই বলো তুমি আগে রেস্ট নাও, পরে তোমাকে আমি উঠাই দেব। তা আমি অনেকক্ষণ ঘুমাইছি। ঘুমোর থেকে উঠা দেখি মোবাইলটা ধরছি, ধরার পরে দেখি বাপ্পি ভাই ক্যামেরার সামনে আসছে 11 দিন পরে। তো সেই কথাগুলো বলার জন্য আসছি। এই দুনিয়ায় কেটা অসুস্থ না সেটা বলেন। দেখেন আমি আমার এই বয়সে আমি অসুস্থ হয়ে গেছি গা। তো আল্লাহ পাক কাকে কখন অসুস্থ দিবে কেউ বলতে পারে না। তো বাপ্পি ভাই তার মাকে সুস্থ রেখে গেছে। আর বাপ্পি ভাই মা এমন ছিল, তার ছেলেকে কোনো কিছু বুঝতে দিত না। তো বাপ্পি ভাইয়ের আম্মা নাকি 1 সপ্তাহ ধরে কিছু কথা নিয়ে টেনশনে ছিল। কিন্তু কী কথা, তার বাপ্পি ভাইয়ের আম্মার 2 বোন, বাপ্পি ভাইয়ের আম্মা আর এছাড়া একটা বোন। তো তার খালাতো ভাইয়ের বউ কোমাতে চলে গেছে। তো সেই জন্য খালাম্মা একটু টেনশন করছে। তো সেদিন সবার সাথে খালাম্মা কথা বলছে, সবার সাথে কথা বলে তারপরে সে সুস্থভাবে তার বোনের সাথেও দেখা করতে গেছে। তো আল্লাহ পাক একটা উসিলা দিয়েই মানুষের এই দুনিয়াতে নেয়। আমিও যাব, আপনিও যাবেন। দেখা যায় এখন আমি আপনার সাথে কথা বলছি, দেখা যায় আমি তো কতক্ষণ পর আর কথা নাও বলতে পারি। তো এই দুনিয়া ছেড়ে আমাদের সবারই যেতে হবে। যেসব দেন আমাদের কথাটাই বলি, যেসব আমার শ্বশুর মারা গেছে, আমি সকালে কথা বলছি আমার শাশুড়ির সাথে, আমার জালের সাথে। বলতেছে আব্বা একটু একটু পেটটা একটু নরম। তারা আমার শ্বশুরে 5.5 বছর বিছনায় পড়েছিল। তা আমার শাশুড়ি ওসম সুস্থ ছিল, আমার শাশুড়ি ওসম আরও একটু ছিল। বাপ্পি ভাইয়ের আম্মার মতন চলাফেরা সব কিছু করতে পারতো। তো আমার শ্বশুর হঠাৎ, আমার শাশুড়ি বুঝতে পারে না, সব কিছু তার খাওয়া দাওয়া করাই দিচ্ছে, সব কিছু গুছায় মুছাইয়া করছে। তো তারপর হঠাৎ দেখা যায় আমি শুয়েছিলাম। ও সময় নূরবাবুর কাছে মোবাইল ছিল। তো আমি শুয়ে থাকলে নূরবাবু কেউ ফোন আসলে দিবে না বলে আমাকে ফুপিও বলে, মামুনিও বলে মামুনি ঘুমাইছে এখন। তো ওই কথা বলে রেখে দেয়। তো লক্ষ্যে আমার ছেলেটা লক্ষ্যে পরে ওদিন আবার আমি ফোনটা ধরছি। পরে আমার শ্বশুর তো মারা গেল 7টার সময়।
তো আপনার ভাই শুনে সে পাগলের মতন করছে সৌদি আরব, বিশ্বাস করুন পাগলের মতন করছে। মনে করেন ফোনটা রাখতেই পারি নাই, ফোনটা শুধু রাখতেই পারি নাই, এতবার ফোন দিছে, কি অবস্থা আমাকে জানো, কি অবস্থা আমাকে জানো। তারপরে ওদিন কি একটা ঝামেলা হয়েছে, আপনার ভাইয়ের হঠাৎ আকামা আনা যেন, হ্যাঁ আকামা শেষ হয়ে গেছে। পরে কি করব, আর্জেন্ট কোম্পানি, তার যে কোম্পানিতে সে জব করে, সে আর্জেন্ট কোম্পানিতে এই আকামার করে দিয়ে একদিন পর আপনার ভাই বাংলাদেশে আসলো। তারপর আপনার ভাই বলছে, দেখো আমার বাবা অনেক বিছনায় অনেক ভুগছে, অনেক অসুস্থ ছিল, আমার বাসেরও সৌদি আরব ছিল রিয়াদে, বললো তোমরা রেখো না, মাটি দেওয়া হলো, আমরা আসতেছি। তো আয়সা দেখতে পারে নাই, সেই জন্য এইবার আমার শাশুড়ি অসুস্থ হয়েছে। আপনারা সবাই আমি যে একটু দেখাইতে পারছি, একটু দেখা যায়, পুরোপুরি দেখাই নেই। তা আমার আপনার ভাই 15 দিনের জন্য আমার শাশুড়িকে দেখার জন্য আসছে। অনেক টাকা দেখা যায় আমার নিজের টাকা করে আমার আপনার ভাই আসছে, ঠিক আছে। সে কোম্পানির আশায় থাকে নাই, কোম্পানি কখন টিকিট কেটে দিবে, কখন সে আসবে। সে নিজে টিকিট কাটাইছে তার বন্ধুকে দিয়ে। সে বলছে ওদিনে রাত্রে, পরের দিনই আমাকে তুই টিকিট কাট। ওই পরের দিন অগ্রিম টাকা দিয়ে টিকিট কাটছে। তো যাদের মা হারায়, বাবা হারায়, তারাই বুঝে এই দুনিয়াতে বাবা মা না থাকলে কতটা কষ্ট। দেখেন আমার মা এখন অসুস্থ, আমার মাকে আপনারা সবাই ভালোবাসেন। আমি কিছু কমেন্টস পড়ি, অনেক ভাই বোন সবাই অনেক কমেন্টস করেন, আমার মার জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন, আমার ভাইয়ের জন্য দোয়া করেন। আর আপনারা জানেন আমি ভিডিও বানান, আমার ফ্যামিলিটা কেমন আপনারা সবাই জানেন। তো সেজন্য আমরা চাবো না আর একটা ফ্যামিলির নামে খারাপ কথা বলার জন্য। আমি কি বলতেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। বাপ্পি ভাইয়ের ফ্যামিলি কেমন সেটা বাপ্পি ভাই জানে আর আল্লাহ জানে, আমি জানিও না, আপনারাও জানেন না। ভিডিওতে যারা যেটুক দেখায় ওটুকুই আমরা দেখি। তো সেই কথাটাই বললাম। তো খালাম্মার জন্য আমরা সবাই দোয়া করি। বাপ্পি ভাই কি বললো সেটা না, তো বাপ্পি ভাই অনেক নরম হয়ে গেছে। সে সকাল উঠে তার মার চেহারাটা দেখে মার হাতে এক কাপ চা খায়। তো সেগুলো দেখা যায়, বলতে অনেক কষ্ট হবে। এই দুনিয়া কইরা খাইতে আমাদের সবাই হবে, আপনার হবে, আমার হবে। তো এই যে সময়টা 11 দিন হয়েছে তার আম্মা মারা গেছে, দেখেন বলতে 11 দিন হয়ে গেছে। তো বাপ্পি ভাই অনেক খুশি হয়েছে। আমরা সবাই যারা আমরা মিডিয়াতে কাজ করি সবাই তার মার জন্য দোয়া করছি। সবার ভিডিওগুলোতে সে দেখছে, কমেন্টসগুলো দেখছে, সে অনেক খুশি হয়েছে। সে আপনাদের কাছে মাপ চাইছে, বলছে আমি মারা যাইতে পারি, আমি কোনো অন্যায় করলে আমাকে আপনারা সবাই মাপ করে দিবেন। দেখেন সে আগেই মাপ চেয়ে নিছে আপনাদের কাছে। তার মার জন্য এত দোয়া আপনারা করছেন, আমরাও করছি। দেন কার দোয়া কবুল করে এক আল্লাহ জানে, আপনিও জানেন না, আমিও জানি না। তো বাপ্পি ভাইয়ের কথাগুলো শুনে ভালো লাগলো। একটা খারাপ মানুষকে ভালো করলে 10 জন মানুষ ভালো করতে পারে। আমি ধরি তারা খারাপ, ঠিক আছে। আপনারা এই যে এত কমেন্টস করছেন তাদের চ্যানেলে গিয়ে, সে আপনাদের প্রশংসা করছে, তো তার মার জন্য দোয়া করছেন, তার মাকে কতটা আপনারা ভালোবাসছেন। সে এত খুশি হয়েছে, তার মনটা শান্তি হয়েছে না। তো সেই জন্য বলি আমরা না জানি না কোনো ফ্যামিলিটা খারাপ বলতে পারি না, ঠিক আছে। মানুষ অজান্তে অনেক কিছু বলে গুনার বাগী হয়, গুনাহ হইলে তাদের হবে, আমাদের হবে না। তো পাশে আমার কে জানি আসছে, তো অনেক কথা বললাম, ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তো আমার জন্য দোয়া করবেন। আমার শনিবার একটা রিপোর্ট আছে MRI, তো আপনারা সবাই দোয়া করেন MRI রিপোর্ট যেন ভালো আসে, আল্লাহ যেন আপনাদের মাঝে আমি আবার আসতে পারি।
আমি ভয় পাই না, মরণের ভয় পাই না। সবাইকে মরণ একদিন হইতেই হবে, মরণের স্বাদ সবারই নিতে হবে। আপনার ভাই আমার জন্য অনেক অনেক টেনশন করে, বাইরে থাকে। দেখেন আমি কেন গাইনি ডাক্তার আবারও দেখাচ্ছি, আমি তো আপনারা সবাই জানেন আমি অনেক গাইনি ডাক্তারের কাছে যাচ্ছি। তো কেন যাচ্ছি এই কথাটা আপনাদের মাঝে আরেকদিনও বলবো। তো সেই জন্যে বাপ্পি ভাইয়েরও তো সন্তান আছে, সেই জন্য বাপ্পি ভাই মা হারানোর কষ্টগুলো বোঝে। আর যারা আমাকে বলেন তাদের ফ্যামিলি নিয়ে ভিডিও করি, শুনেন তাদের ফ্যামিলিটা আমার ভালো লাগে। তারা কেমন মানুষ সেটা আমি জানি না, তাদের মানুষকে মানুষ ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে, তো সেইটাই আমি বুঝি। তা আমি সবাইকে কোনো খারাপ মন্তব্য নিয়ে কথা বলিনি, আপনারা কেউ মনে কষ্ট পাবেন না। আমার জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সুন্দরভাবে আল্লাহ যেন সুস্থভাবে সবাইকে রাখে। আর আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার মা অনেকটাই অসুস্থ। তো আমার মাকে নিয়ে আপনাদের মাঝে আসবো। আর বাপ্পি ভাইয়ের আমার জন্য দোয়া করেন, বাপ্পি ভাইয়ের পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন, ওর জন্য এই সময়টা কাটায় উঠতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।